আমাদের ছেলেগুলা ডাইনপন্থী হচ্ছে কিনা, বাপের মাজারে দাঁড়ায়, চাচার মাজারে দাঁড়ায়, দাদার মাজারে দাঁড়ায়, মুসলমানের মাজারে দাঁড়ায়, আল্লাহ রসুলের কাছে কিছু কইলে এদের উপকার হবে কিনা আমাদের সেটা দেখতে হবে। আলেম কোনানে কম আছে, কোন দেশে কম আছে? সব জায়গায় আছে। মাদ্রাসা কোথায় কম আছে? হ্যাঁ, প্রায় আমার মনে হয় বাংলাদেশের মধ্যে 2 লাখের উপরে মাদ্রাসা আছে। 2 লাখের উপরে মাদ্রাসা আছে। এক একটা মাদ্রাসার মধ্যে কমপক্ষে হলেও বেশির দিকে যায়, বেশির দিকে 10,000 থেকে 12,000 পর্যন্ত ছেলেপেলে আছে। এবং এমন মাদ্রাসা আছে যেখানে একটাও নাই, তেমন মাদ্রাসাও আছে। এখন আপনাদেরকে কষ্ট দিয়েছি, ডাকছি, আপনারা আসছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু জিনিসটা এটাই আপনারা চিন্তা করবেন, আমি কি ডান দিকে যাব না বাম দিকে যাব। এখন আলেম যদি আপনি খোঁজেন, এই মাওলানা হাদিস উল্লেখ করেছে, সবচাইতে ভালো আলেম সবচাইতে খারাপ হলো আলেম। শয়তান কোনো বড় ছোট আলেম না, শয়তান এত বড় আবেদ, আসমান জমিনের সব জায়গায় সে সহ্য করেছে, লক্ষ লক্ষ বছর সে ইবাদত করেছে। এলেমের মধ্যে সে ফেরেশতাদের প্রফেসর, এত বড়, তার জায়গা কোথায়? তার জায়গা কোথায়? কেন তার জায়গা বেশ কম হলো? সে কেন জাহান্নামে যাবে? তার কারণটা কি? সে কি আল্লাহকে অমান্য করেছে? সে কি আল্লাহকে খারাপ বলছে? সে কি 2 আল্লাহ বলছে? কোরআনে পাক সূরা হাসর ধরেন, সে বলছে ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহকে, সারা জগতের প্রভু আল্লাহকে আমি ভয় করি আর তার ইবাদত করি। তাহলে সে কেন জাহান্নামী? তাহলে বোঝা গেল একটা কারণে জাহান্নামী, সে আদমকে সজদা করে নাই। যুক্তি দিয়েছিল আদম মাটির তৈরি, নিচের দিকে পড়বে, মাটি নিচের দিকে যায়, আমি হলাম আগুনের তৈরি, আগুনের স্বভাব উপরের দিকে উঠা, আমি থাকবো দাঁড়িয়ে বসি, আদম আমাকে সজদা করবে। তুমি উল্টা কথা বলো কেন? আল্লাহ আল্লাহ বলছে যে বাইর হয়ে যা আমার দরবার থেকে, তোর মতো মানুষের দরকার নাই। এখন আমাদের সামান্য একটু দৃষ্টি করতে হবে, আমি কি ডাইনপন্থী শয়তানপন্থী? না, ডাইনপন্থী না ফেরেশতাপন্থী? আমি কি বামপন্থী না শয়তানপন্থী? আমাদের ছেলে মেয়েগুলাকে আমরা ডাইনপন্থী বানাতে চাই না। আপনি পড়ান, স্কুলে কোনো মানা নাই, কলেজে পড়ান, মানা নাই। আমি কথা, আমার কথা সংক্ষেপ, আল্লাহ আল্লাহ রসুল, আমার এই প্রতিষ্ঠান এটা হলো শুধু আল্লাহ আল্লাহ রসুল যাওয়ার হলো পথ দেখায়। এখানে শয়তানের পথ দেখানো হয় না। এখন শয়তানের পথ কেউ যদি বুঝাতে চাও, সেটাকেও এখানে গ্রহণ করা হয় না। কারো সঙ্গে বিদ্বেষ নাই, কারো সঙ্গে দুশ্মনী নাই, কারো সঙ্গে শত্রুতা নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে আমরা আল্লাহর বান্দা হিসেবে জানি। কিন্তু যত যে আল্লাহর দিকে আর নবীর দিকে যায়, তার সম্মান তত বেশি বাড়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা হলো দেখি মূল কথা। এখন আমি আপনাদেরকে বলবো, আপনাদের ছেলে পেলে যেখানে আছে আপনারা এখানে দেবেন এবং লক্ষ্য রাখবেন। ছেলেটা দিয়ে যা চলে যাবেন, কি করেন না করেন, বাড়ি কি করেন না করে এটা দেখবেন না। আপনার তরবিয়তে, আপনার তার আন্ডারে আপনার ছেলে থাকতে হবে। যদি না থাকে, ছেলে মানুষ বুঝে না, তারা বিভিন্ন রকমের কাজে লিপ্ত হয়ে যায়, কুসঙ্গের মধ্যে যেন না পড়ে, ভালো মানুষের সঙ্গে যেন চলে। সৎসঙ্গে সর্বনাশ, না অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস যেন। তাহলে এটা শুধু হুজুরদের দায়িত্ব তা নয়, এটা দায়িত্ব আপনাদের গার্জিয়ান, সমানভাবে গার্জিয়ান। মাথায় আসবেন, দেখবেন, অসুবিধা লাগলে হুজুরদেরকে বলবেন এবং হুজুরেরাও সঠিকভাবে তাকে সৎপথের নির্দেশ দেওয়ার জন্য অ্যাডভাইস করবেন। আপনাদের গার্জিয়ানদেরকেও খালি চুপ মারে থাকে যেন এক হাতে কোনো হাত কাজ হয় না, 2 হাত লাগবো। এই 2 হাত লাগলে গার্জিয়ানও লাগবে, শিক্ষকও লাগবে। আমার তো এখন বয়স হয়ে গেছে, আসতে পারি না, দেখতে পাই না। এইটার দায়িত্ব আপনাদের গার্জিয়ানের উপর আমি দিলাম এবং শিক্ষকদের উপরে দিলাম। যদি বেশ কম করেন তো আল্লাহর দরবারে আপনারা দায়ী হবেন। কারণ এই প্রতিষ্ঠান ওই সময়ে করা হয়েছিল যেখানে লোক ছিল না, যেখানে 1 গ্লাস পানি খাওয়াবে এই লোকও ছিল না। এই ইলেকট্রিক আপনাদের জোড়ারগঞ্জ পর্যন্ত আসছে, এগুলো যায় নিচে গর্ত করে নিজে ফিলার লাগায় এই আলো এখানে এনেছিলাম আগে। তো কাজে আল্লাহ যদি, সমালোচনা খুব সহজ, হ্যাঁ, এটার গঠনমূলকে কাজ করা এটা হলো কি একটু কষ্ট, দায়িত্বশীলতা লাগে।